মনকে প্রশ্ন করুন, একটু ভেবে দেখুন প্রিয় ভাই, চোখটা বন্ধ করে একটু চিন্তা করুন, যেই দিন আপনার মা আপনারে পরিচয় দিবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, আপনার বাবা আপনারে পরিচয় দিবে না, আপনার মা আপনারে পরিচয় দিবে না, আপনার বন্ধু আপনারে পরিচয় দিবে না। সূর্যটা মাথার 1 বিঘাত নিচে চলে আসবে, জমিনটা তামার জমিন হয়ে যাবে। নবীরা পড়বে ইয়া নফসি, সবার জবানে থাকবে ইয়া নফসি, সবাই পেরেশান হয়ে বলবে ইয়া নফসি ইয়া নফসি। আপনার মা আপনারে পরিচয় দেবে না, কাছের মানুষগুলো দূর দূর করে তাড়িয়ে দিবে, সবার জবানে একটাই বাক্য ইয়া নফসি। সব উম্মত পেরেশান হয়ে যাবে, সবাই পেরেশান হয়ে নবী আদম আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবে, যে বলবে ইয়া আউয়ালুন নবী, ও নবী আপনি তো প্রথম নবী, আপনি তো আল্লাহর অনেক কাছের মানুষ ছিলেন, আজকে রবের নিকট একটু আরজি করুন, আল্লাহ যেন বিচার কার্যালয় শুরু করে। ও নবী আল্লাহর কাছে বলুন, আল্লাহ যেন আজকের দিনে আমাদেরকে মাফ করে দেয়। নবী আদম বলবে ইয়া নফসি, নবী আদম বলবে ও উম্মত আজকের দিনে আল্লাহর সামনে দাঁড়াবার ক্ষমতা আমার নাই, তোমরা অন্য কোথাও যাও। নবী আদম সবাইকে ফিরিয়ে দিবে, উম্মত পেরেশান হয়ে নবী নূহের কাছে যাবে, যে বলবে ইয়া আউয়ালুন নবী ইয়া আউয়ালুর রাসূল, ও রাসূল আপনি তো পৃথিবীর সর্বপ্রথম রাসূল, ও রাসূল আপনি তো আল্লাহর সাথে কথা বলেছেন, ও রাসূল আজকে আল্লাহর কাছে আরজি করুন, আল্লাহ যেন আমাদের আযাবকে কমিয়ে দেয়, আল্লাহ যেন বিচার কার্যালয় শুরু করবে। নবী নূহ আলাইহি ওয়াসাল্লাম বলবে না, আমি নিজে বাঁচবো কিনা গ্যারান্টি নাই, ও উম্মত তোমরা অন্য কোথায় যাও। তিনিও বলবে ইয়া নফসি, সবাই পেরেশান হয়ে যাবে। ও যুবক ভাই তুমিও পেরেশান হবা, পিতা তুমিও পেরেশান হবা, দৌড়াইবা দৌড়াইবা শুধু দৌড়াইবা। নবী ঈসার কাছে যাবা, ঈসা আলাইহি ওয়াসাল্লাম এক বাক্যে বলে দিবে আজকের দিনে ক্ষমতা আমার নাই, তোমরা অন্য কোথায় যাও। সবাই পেরেশান হয়ে যাবে। নবী ঈসা বলবে এমন একজন নবী আছে, এমন একজন দয়ালু নবী আছে, যেই নবী নিজের কথা ভাবে না, যেই নবী নিজের কথা বোঝে না, সারাদিন বলে ইয়া উম্মতি ইয়া উম্মতি। সবাই দৌড়ে চলে যাবে, সবাই পেরেশান হবে, আর কোন জায়গা থেকে যেন চিৎকার আসবে ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। আল্লাহ আমার উম্মতকে জাহান্নামে দিও না, আল্লাহ আমার উম্মতকে জাহান্নামে দিও না, মালিক আমি থাকতে আমার একটা উম্মতকে জাহান্নামে দিবা না। আরে সেই তো সেই নবী, তিনি তো সেই নবী যিনি উহুদের ময়দানে রক্ত ঝরিয়েছে। আরে মিয়া তোমার জন্য তায়েফের ময়দানে রক্ত ঝরিয়েছে, আল্লাহর কাছে নিজের জন্য দোয়া করে নাই, না খেয়ে বুকে পাথর বেঁধেছে, খন্দক যুদ্ধে বুকে পাথর বেঁধেছে, নিজের জন্য দোয়া করে নাই, দোয়া করলে আল্লাহ কবুল করত। আল্লাহ তো বলছে নবী একবার বলুন উহুদ পাহাড়কে আমি সোনা বানিয়ে দিব। ও মুরব্বী পায়ে হাত দিয়া বলি ওই নবীর কথা শোনো। আরে সেই নবী তো নিজের জন্য দোয়া করে নাই, দোয়াটা তো তোমার জন্য রেখে দিছে, আমার জন্য রেখে দিছে। কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে কি নিয়ে দাঁড়াবা বলো? আজকে নবীর সুন্নাহকে ভালোবাসো না, মুখে দাড়ি নাই, বৃদ্ধ হয়ে গেছো, দাড়ি পাকাইতেছো, দাড়ি কাটো। এ যাত্রাবাড়ির ভাই পায়ে হাত দিয়া বলে নবীর সুন্নতকে কষ্ট দিবা না, পায়ে হাত দিয়া বলে নবীর সুন্নাহকে কষ্ট দিবা না। খবরদার যুবক ভাই, আরে নবীতে এখনো রওজায় শুইয়া তোমার জন্য কাঁদে, ইয়া উম্মতি বলে, ইয়া উম্মতি এখনো আজ পর্যন্ত নবী বলে। ও বৃদ্ধ আমার সাথে ওয়াদা দাও, হাত জাগাও, আজকের পর থেকে আর নবীকে কষ্ট দিবা না। বলো বলো আজকের পর থেকে আর নবীর কষ্ট দিবা না, বলো আজকের পর থেকে নবীর আর কাঁদাবা না, বলো নবীর সাচ্চা উম্মত হবা। আমার সাথে ওয়াদা দাও, নবীকে আর কাঁদাইবা না। বলো আল্লাহ আমাকে বুঝার তৌফিক দান করুক, আল্লাহ তোমাকেও বুঝার তৌফিক দান করুক, সবাইকে নবীর খাঁটি আশিক হওয়ার তৌফিক দান করুক, সবাইকে নবীর খাঁটি উম্মত হওয়ার তৌফিক দান করুক, সবাইকে কিয়ামতের ময়দানে নবীর হাত থেকে হাউজে কাউসারের পানি পান করার তৌফিক দান করুক। সবাই পড়ি আমিন। প্রিয় ভাইয়ের আমার লাস্ট একটা কথা, আজকের পর আগামী বছর পর্যন্ত আবার দেখব, আমার সাথে ওয়াদা করুন, যাদের দাড়ি নাই সবাই হাত জাগাই, দাড়ি আছে তারাও হাত জাগাই, জীবনে আর দাড়ি কাটবো না বলেন।
দাড়ি কাটবো আর কাটবো না, পারবো তো পারবো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।